আমি ভগবান জগন্নাথ। আমি সেই ব্যক্তি যিনি যুগ যুগ ধরে এই রথে চড়ে আসছি। কিন্তু আজ আমি ওই সত্যের রহস্যের কথা বলতে এসেছি, যেটা কেবল ভাগ্যশালীরাই জানতে পারবে। লোকেরা আমাকে জগন্নাথ বলে ডাকে। তুমি কি জানো আমি কি? আমি সেই একই ব্যক্তি যিনি দ্বারকায় শ্রীকৃষ্ণ ছিলাম। আমি সেই একই ব্যক্তি যে অর্জুনকে গীতা ব্যাখ্যা করেছিলাম, যিনি রাধাকে প্রেমের দেবতাদের জীবন্ত প্রতিমূর্তি হিসাবে রূপান্তরিত করেছিলাম, যিনি অধর্মের ওপর ধর্মকে বিজয়ী করেছিলাম। যখন দ্বারকা শেষ হলো, আমার দেহ সমুদ্রেতে ভাসিয়ে দেওয়া হলো, কিন্তু আমার হৃদয়, আমার চেতনা নষ্ট হয়নি। সে ঐশ্বরিক শক্তি, এই পবিত্র আত্মা সমুদ্রতে এক দিব্য পবিত্র কাষ্ঠে রূপান্তরিত হয়ে আর বয়ে বয়ে পুরীর তটে এসেছে। এই সময় রাজা ইন্দ্রতন আমাকে স্বপ্ন দেখলো। হে রাজা, এটা কোনো সাধারণ কাষ্ঠ নয়, এটা আমার শরীর। এই কাষ্ঠ দিয়ে তুমি আমার প্রতিমা বানাও। রাজার আদেশ দিলেন মূর্তি বানানোর জন্য একটা বৃদ্ধা পুরুষ প্রকট হলো, আর উনি বলল যে এটা গুপ্ত রূপে বানানো হবে, কেউ যেন দরজা না খুলে। উনি অন্য আর কেউ না, উনি হলেন বিশ্বকর্মা। যখন মূর্তি বানানো হয়েছিল, তখন রানীর চিন্তা আরো বেড়ে যাচ্ছিল দেখার জন্য। দরজা খোলানো হলো। মূর্তি অসম্পূর্ণ ছিল। আমার হাত ছিল না, আমার চরণও ছিল না। আর তখনই আকাশের দিব্য বাণী হলো, এটা আমার বিরাট রূপ, এটা আমার জগন্নাথ রূপ, যা মূর্তি নয়, বড় সচেতন, যিনি